এটা একটা অ্যাসেম্বলি বাতাবি লেবু। আগের বছর ফল হয়েছিল ৫-৬টা, টবেই করা আছে। তো এবারও প্রচুর ফুল এসছে। ওই টবে গোটা ১০ হলেই চলবে। আর গেলবার আমরা খেয়ে দেখেছি, খুব মিষ্টি, খুব সুস্বাদু একটা জাম্বুরা আমরা বাংলায় বলে থাকি, পমেলোর ভ্যারাইটি। তার ঠিক পিছনে চলে আসি। পিছনে আমার এখানে কিন্তু সাইট্রাসের প্রচুর ভ্যারাইটি আছে। আর সাইট্রাসের এবার আমার কাছে প্রচুর নতুন ভ্যারাইটি, মানে বাড়িওয়ান মালটা, ভিয়েতনাম মালটা তো আছেই, নতুন কিন্তু প্রচুর ভ্যারাইটির চারা আছে। তবে সেই চারার সংখ্যাটা সীমিত। নেক্সট ইয়ার মাদার বাড়লে হয়তো চারাটা আরো বাড়বে। তার মধ্যে যেমন আমি বলে দিতে পারি, পাকিস্তানি অরেঞ্জ, খাসি অরেঞ্জ, ওভালের কয়েকটা ভ্যারাইটি আছে। তো বেশ কিছু রেয়ার ভ্যারাইটি আমার কাছে কিন্তু, ফুলে মোসাম্বিরও চারা আছে, বেশ রেয়ার ভ্যারাইটি কাশ্মীর কিন্ন আছে, অনেক ভ্যারাইটির কিন্তু অল্প সংখ্যক চারা আছে। যারা আগে যোগাযোগ করবে আমি তাদের দিতে পারবো। আর এইসব ম্যান্ডারিন গুলোর কিন্তু অনেকগুলোতে অলরেডি গুটি সেট হয়ে গেছে, একদম খুব সুন্দর গুটি সেট হয়ে গেছে। আর এইটা তো পরে ফুল এসছে। এখানে সুইট ম্যান্ডারিনও আছে, পমেলেরও দু একটা ভ্যারাইটি আছে। হ্যাঁ, তো ব্লাড অরেঞ্জ আছে, অনেক ভ্যারাইটি আছে, ফিঙ্গার লেমন আছে। তো এই ভ্যারাইটি গুলো কিন্তু খুব সুন্দর। আর এই যে এই দিকটায় দেখাও, এই গাছগুলোতে খুব সুন্দর। এগুলো ২-৩ বছরের পুরনো গাছ, প্রত্যেকটা গাছ ভরে। এইদিকে পিছন দিকে আসো, আরো দেখাই। এইদিকে এই গাছগুলোতে তো প্রচুর গুটি সেট হয়ে গেছে এবং গাছগুলো খুব সুন্দর। আর একটা বিষয় না বললেই না, যে এই জাতীয় সাইট্রাসের গাছে কিন্তু সিস্টেমেটিক পেস্টিসাইডটা মোটামুটি ১৫ দিনে একবার অন্তত স্প্রে করতে হয়, তাহলেই কিন্তু এত সুন্দর ফল সেট হবে আর পাতাও এত সুন্দর থাকবে। না হলে কিন্তু এই সাইট্রাসের নতুন পাতায় এই খুব পোকার আক্রমণ হয়। আর এই পোকা দমনের জন্য প্রত্যেকটা গাছে খুব সুন্দর, এই যে এই গাছটাতে তো অনেক বড় বড় ফল হয়ে গেছে, এটা অনেক বড় বড় ফল হয়েছে, বুঝলি? হ্যাঁ, এই অনেক বড় বড় গুটি সেট হয়ে গেছে। সাইট্রাসের অনেক মাদার আছে, মানে এই যে একটা প্রচুর ফুল এসছে, গুটি সেট হয়ে গেছে। সাইট্রাসের প্রচুর ভ্যারাইটি আমার কাছে আছে। চারা কিন্তু এবার অনেক রেয়ার ভ্যারাইটির চারা আমাদের কাছে আছে। তো যদিও সেই চারার সংখ্যাটা সীমিত, আমি অনেক দিতে পারবো না, যারা আগে আসবে তাদেরকে দিতে পারবো। আর এই মাদারগুলো বড় হলে হয়তো নেক্সট ইয়ার থেকে অনেক বেশি চারা তৈরি করতে পারবো। তো এই পোর্শনটা আমার মেইনলি সাইট্রাসই আমি রাখি। এটা সাইট্রাসের জন্যই এই দিকটা। আর আমবাগানটা তো ওপাশে থাকে। আর এই দিকে আমার আছে ড্রাগন ফ্রুটসের বাগানটা ওই পাশে। তো যাই হোক, যারা সাইট্রাস নিয়ে আগ্রহী, যারা সাইট্রাসের চারা সংগ্রহ করতে চান, আমাদের নার্সারিতে আসবেন। এই সময় খুব ভালো ভালো সাইট্রাসের চারা, আর সাইট্রাস আমাদের ওয়েদারে খুব সুন্দর হয়। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে।